সুস্থ রাখতে গেলে গরমকালে এই রকম পাতলা মাছের ঝোল খেতেই হবে। এই রকমভাবে ঝোল বানিয়ে নিন। আমি মাছের ঝোল সবসময় একটু ডালপালা দিয়ে খেতেই ভালোবাসি। এই দেখো গাছের ডালপালাগুলো কেটে নিয়েছি, আর এখানে কিছু মাছও ভাজা হচ্ছে, আলুগুলোও কেটে নিয়েছি। রান্না করতে করতে তোমাদের সাথেই নানান রকম আজকাল গল্প করতে শুরু করেছি। আগে আমার ছেলে মাছের মাথা খেতে খুব ভালোবাসতো, ছোট ছেলে। আমরা তো বড়রা যে কোনো সব কিছুই খাই। ছোট ছেলে একবার আমারই মামা বাড়িতে ঘুরতে গিয়ে রাত্রেবেলায় ওর বায়না মাছের মুড়ো খাবো, মাছ খাবো না। তো ছেলে এখন আর মাছের মুড়ো খায় না, বড় হওয়ার সাথে সাথে ওর রুচিরও চেঞ্জ হয়েছে। এখন আবার মাছের মুড়োর থেকে মাছের লেজার দিকে মন গেছে, এখন আবার লেজা খেতে খুব পছন্দ করে। গল্প করতে করতে কি তাড়াতাড়ি যে মাছগুলো ভাজা হয়ে গেল। মাছ ভাজার তেলে আলুটা বেশ কড়া করে ভেজে নিয়ে তারপরে ডাঁটাগুলো দিয়ে দিলাম। এই ডালপালাগুলো এবার ভেজে নিই। আর একটা জিনিস তো জানো তো, গান শুনতে শুনতে তুমি যদি কাজ করো তোমার কাজ গায়েই লাগবে না, আর মনটাও খুব ভালো থাকে। জিরে ধনের গুঁড়ো, আদা, কাঁচা লঙ্কা বেটে নিয়েছি। এবার ডালপালা দিয়ে আলু দিয়ে একটু কষিয়ে নিই। কষানো হয়ে গেছে মশলাটা, এবার জল দিয়ে দিই। ঝোলটা হালকা ফুটে উঠেছে। এদিকে নোটে শাকগুলোকেও কেটে রেখে দিয়েছি। এক এক করে সব মাছগুলো ঝোলের মধ্যে দিয়ে দেব। মাছগুলো সব দিয়ে দিলাম। এবার ঢেকে কিছুক্ষণ মাছটা রান্না করব। কাঁচা লঙ্কা দিয়ে মাছের পাতলা ঝোল হয়ে গেল, এবার নামিয়ে নেব।